আপনি ঘুমের সময়, ঘুমের আগে সূরাতুল কাফিরুন পড়বেন। সুন্নাহ হচ্ছে সূরাতুল কাফিরুন পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, নওফাল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইকরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তুমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ো, সুম্মা নাম আলা খাতিমাতিহা, তারপরে সূরাতুল কাফিরুন শেষ করে তারপরে ঘুমাও। ফা ইন্নাহা বারাআতুম মিনাশ শিরক, এটি তোমাকে শিরক থেকে মুক্তি দিয়ে দিবে। যদি অবস্থায় মৃত্যু হয় সরাসরি জান্নাতি হবে, কারণ শিরকের মৃত্যু মানে শিরক থেকে আপনি নিজেকে মুক্ত করে নিয়েছেন। এই জন্য আপনি যখন ঘুমাবেন তখন শিরক থেকে পরিপূর্ণ বারাআত নিয়ে ঘুমাবেন, মুক্ত হয়ে ঘুমাবেন। শিরক মুক্ত হবার পদ্ধতি হচ্ছে আপনি যখন ঘুমাবেন ঘুমের আগে সূরাতুল কাফিরুন পড়তে পারবেন। আমার তো বিশ্বাস সূরা কাফিরুন মুখস্থ নেই, একজন ব্যক্তি এখানে নেই, ঠিক না? সূরাতুল কাফিরুন তো সবারই মুখস্থ রয়েছে। সূরাতুল কাফিরুন সবাই আমরা পড়তে পারবো। সূরাতুল কাফিরুন যেহেতু আমরা পড়তে পারি, আমরা সূরাতুল কাফিরুন নিয়মিত পড়ার জন্য আমরা চেষ্টা করব।